পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 156 পৃষ্ঠা থেকে পড়ব। দেখো 156 পৃষ্ঠায় রয়েছে চতুর্ভুজের কর্ণ, অর্থাৎ যে কোনো চতুর্ভুজের কর্ণটা কি, কিভাবে আঁকতে হয় সেটা আমরা শিখে ফেলবো। এখানে নিচের চতুর্ভুজগুলোর বিপরীত শীর্ষবিন্দুগুলো সংযোগ করে কি পাই? এই যে এখানে যে চতুর্ভুজগুলো রয়েছে, এই চতুর্ভুজগুলোর বিপরীত শীর্ষবিন্দু, অর্থাৎ এই যে একটা শীর্ষবিন্দু, এই যে একটা শীর্ষবিন্দু, এই বিপরীত শীর্ষবিন্দুগুলো যদি আমরা সংযুক্ত করি এইভাবে করে লাইনের মাধ্যমে, আমি একটা লাইন নিব। এভাবে করে যদি আমরা এখান থেকে ধরে এই পর্যন্ত এই বিপরীত শীর্ষবিন্দু দুটি যোগ করি তাহলে আমরা একটি কর্ণ পাবো। ঠিক সেম ভাবে আমরা এখান থেকে যদি এই পর্যন্ত যোগ করে দিই তাহলে আরো একটি কর্ণ পাবো। তাহলে দুটি কর্ণ পেলাম। আবার এই চিত্রটার মধ্যে এই বিন্দু থেকে এই শীর্ষবিন্দু যদি যোগ করে দিই তাহলে একটি কর্ণ পাবো। ঠিক সেম ভাবে এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু যদি যোগ করে দিই তাহলে আরেকটি কর্ণ পাবো। আবার এখান থেকে এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু সংযুক্ত করলে একটি কর্ণ পাবো। আবার এই শীর্ষবিন্দু থেকে, এটা একটু ভুল হয়ে গেল, ঠিক শীর্ষবিন্দু থেকে যদি আমরা এই বিপরীত শীর্ষবিন্দু সংযুক্ত করে দিই তাহলে আমরা আরেকটি কর্ণ পাবো। আবার এখানে এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু আমরা সংযুক্ত করে দিলে একটি কর্ণ পাবো। আবার এই শীর্ষবিন্দু থেকে এই বিপরীত শীর্ষবিন্দু সংযুক্ত করলে আমরা আরেকটি কর্ণ পাবো। তাহলে এভাবে করে আমরা কর্ণ পেলাম। এখন দেখো এখানে লেখা আছে চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দু সংযুক্ত করলে কর্ণ পাই। এটা তোমাদের মনে রাখতে হবে যে আমরা কর্ণ কিভাবে পাই বা কর্ণ কি। কর্ণ হচ্ছে চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুগুলো যোগ করলে যেটা পাই সেটাই হচ্ছে কর্ণ। একটি চতুর্ভুজের কয়টি কর্ণ রয়েছে? দেখো সবগুলোই কিন্তু চতুর্ভুজ। চতুর্ভুজগুলোর আমরা কয়টি কর্ণ পেয়েছি? দুইটি। তার মানে একটি চতুর্ভুজের দুটি কর্ণ রয়েছে, কিন্তু ত্রিভুজের কোনো কর্ণ নেই। যেমন আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, দেখো এই যে আমরা একটা ত্রিভুজ যদি অঙ্কন করি, এই ত্রিভুজের কোনো কর্ণ কি আমরা পাবো? আমরা এই ত্রিভুজটিকে কি কোনো বিপরীত শীর্ষবিন্দু সংযুক্ত করতে পারবো? দেখো এখান থেকে যদি আমি বিপরীত শীর্ষবিন্দু চিন্তা করি, এখানে কোনো শীর্ষবিন্দু নাই, তাহলে আমরা কিভাবে সংযুক্ত করব? আবার এখান থেকে যদি শীর্ষবিন্দু যুক্ত করতে চাই তাহলে এখানে কিন্তু কোনো শীর্ষবিন্দু নাই, তাহলে বিপরীত শীর্ষবিন্দু নাই, তাহলে আমরা কর্ণ পাবো না। তাহলে ত্রিভুজের কোনো কর্ণ নেই, এটা আমাদের জানতে হবে। এখানে তিনটা লাইন আছে, তিনটা লাইনই খুব গুরুত্বপূর্ণ, তোমাদের এই তিনটা লাইন মনে রাখতে হবে। এরপর দেখো এখানে লেখা আছে নিচের চতুর্ভুজ গুলোতে কর্ণ আঁকি। তো চলো আমরা নিচে যে চতুর্ভুজগুলো রয়েছে সেগুলোতে আমরা একটু কর্ণ আঁকি। শুধু কি করব, আমরা বিপরীত শীর্ষবিন্দুগুলো যোগ করে দেব। এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু যোগ করে দিলে একটা কর্ণ পাবো। আবার এই শীর্ষবিন্দু থেকে এর বিপরীত শীর্ষবিন্দু যোগ করে দিলে একটি কর্ণ পাবো। এই শীর্ষবিন্দু থেকে তোমরা স্কেলের সাহায্যে কাজটি করবে। এই শীর্ষবিন্দু থেকে এই বিপরীত শীর্ষবিন্দু যোগ করে দিলে আরেকটি কর্ণ পাবো। প্রত্যেকটিতে আমরা দুটি করে কর্ণ পাবো, যেহেতু এগুলো সবগুলোই এক একটা চতুর্ভুজ। চতুর্ভুজের কয়টি কর্ণ পাওয়া যাবে? দুইটি। ত্রিভুজের কয়টি কর্ণ পাওয়া যাবে? একটিও না। ঠিক আছে, তাহলে এই আমরা আরেকটি কর্ণ পেয়ে গেলাম। এখন দেখো আমাদের এখানে একটি ছক রয়েছে, সেটা পূরণ করতে হবে। এখানে বলেছে চতুর্ভুজ সম্পর্কে আমরা কি পেয়েছি তা সংক্ষেপে ছকে খালি ঘর গুলোতে লিখি। তো চলো আমরা লিখি। প্রথমে আছে সামান্তরিক। তো সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। একটা সামান্তরিক যদি আমরা অঙ্কন করতে চাই তাহলে সামান্তরিকের সকল বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান নয়। তারপরে হচ্ছে রম্বস। রম্বসের সকল বাহুর দৈর্ঘ্য সমান, এটা সঠিক, হ্যাঁ। তারপর আয়ত এর সকল বাহুর দৈর্ঘ্য সমান নয়। ঠিক আছে, আমরা একটু চিত্র অঙ্কন করলে মনে হয় বিষয়টা বুঝতে সুবিধা হবে। দেখো এইখানে আমরা একটা সামান্তরিক অঙ্কন করি। জাস্ট কোন রকম একটা সামান্তরিক অঙ্কন করছি, কারণ আমার কাছে কোনো স্কেল নাই, সুতরাং মাপগুলো একটু এলোমেলো হতে পারে। জাস্ট মনে করার জন্য যে এটা একটা সামান্তরিক। তারপর রম্বস, মনে করে এটা একটা রম্বস। ঠিক আছে, আচ্ছা আয়ত, তারপরে জাস্ট ইমাজিন করার জন্য আমি এখানে একটু চিত্র অঙ্কন করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। কিন্তু এখানে আমার মাপগুলো কিন্তু সঠিক হয়নি, কারণ আমি এখানে কোনো স্কেল ব্যবহার করতে পারছি না। তারপর আমি যদি একটি বর্গ অঙ্কন করি, এই, ঠিক আছে, জাস্ট ইমাজিন করার জন্য আমি এখানে কিছু চিত্র তোমাদের জন্য অঙ্কন করে নিয়েছি।
এখন এখানে বলেছে সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। সামান্তরিকের সব বাহুর দৈর্ঘ্য সমান নয়, তাহলে না হবে। রম্বসের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে হ্যাঁ হবে। আয়ত এর বিপরীত বাহুগুলো সমান, কিন্তু সবগুলো বাহু কিন্তু দৈর্ঘ্য সমান নয়, তাহলে এটা না হবে। তারপর বর্গের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, এটা হ্যাঁ হবে। তারপর সকল কোণ সর্বদা সমকোণ। সকল কোণ সর্বদা সমকোণ কোনটা? আয়ত আর বর্গ এর ক্ষেত্রে হচ্ছে সকল কোণ সর্বদা সমকোণ। তাহলে এই দুটি হ্যাঁ হবে, আর বাকিগুলো না হবে। এখানে হবে হ্যাঁ। আয়ত এর সবগুলো কোণ সর্বদা সমকোণ, এখানেও হবে হ্যাঁ। বর্গ এর সবগুলো কোণ সর্বদা সমকোণ, আর সামান্তরিকের সবগুলো কোণ সমকোণ নয়, রম্বসেরও সবগুলো কোণ সমকোণ নয়। তারপর হচ্ছে বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল, এটা হ্যাঁ হবে। তারপরে হচ্ছে রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল, এটাও হ্যাঁ হবে। তারপর হচ্ছে আয়ত এর বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল, এটাও হ্যাঁ হবে। বর্গের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, এটাও হ্যাঁ হবে। তারপর হচ্ছে দৈর্ঘ্য সমান। দৈর্ঘ্য সমান কোনগুলা? বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান কোনগুলা? বর্গের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, আয়ত এর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, রম্বসের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, সামান্তরিকেরও বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তাহলে এই সবগুলাই কি হবে? হ্যাঁ হবে, কারণ এই সবগুলারই বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। বুঝতে পেরেছো? চিত্রটা খেয়াল করে বুঝতে পারবে। আমরা আগের ক্লাসগুলোতে এগুলো ডিটেলস আলোচনা করেছি, তখনও আমি এগুলো বিস্তারিত বলেছি। সবগুলো ক্লাস যদি করে থাকো জ্যামিতির, তাহলে এগুলো বোঝা কোনো ব্যাপারই না, তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে যারা সবগুলো ক্লাস করেছো। সবগুলো ক্লাস পেতে এখনই ডেসক্রিপশনের লিংকে ক্লিক করো। আপনি যেই ক্লাসের ভিডিও দেখছেন সেই ক্লাসের সকল ভিডিও পেতে হলে যে ভিডিওটি দেখছেন তার টাইটেলে একটু ক্লিক করেন, এরপর এখানে ডেসক্রিপশন পেয়ে যাবেন। ডেসক্রিপশনে একটু নিচে দিকে গেলে এখানে একটা লিংক পেয়ে যাবেন, এই লিংকে ক্লিক করলে সেই ক্লাসের সকল ভিডিও সাজানো পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেই পৃষ্ঠার যে অঙ্কটি প্রয়োজন সেটি দেখে নিতে পারবেন। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন, আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।